ওম শান্তি। আজকে 12ই আগস্ট 2026-এ বাবার অমূল্য মধুর মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যের সার হিসাবে বাবা বলেছেন, পরমাত্মার স্মরণ আত্মাকে শক্তিশালী করে তোলে, বিকর্মের বিনাশ করে, পাপকে দগ্ধ করে, আমাদের ভিতরে লুকিয়ে থাকা গুণ ও জ্ঞানকে ইমর্জ রূপে প্রকাশ করে আনে। কিন্তু এই স্মরণও নিরন্তর হওয়া অত্যন্ত জরুরি এবং সহজ হওয়াও খুব জরুরি। যতক্ষণ পর্যন্ত সহজ স্মরণ, স্বতঃস্ফূর্ত স্মরণ এবং নিরন্তর স্মরণ না হয়, ততক্ষণ স্মরণ থেকে যে প্রাপ্তিগুলি হওয়া উচিত বা হয়, আত্মা সেই প্রাপ্তির প্রকৃত অনুভব করতে পারে না। স্মরণে থাকা সত্ত্বেও মাঝে মধ্যে বিস্মৃত হওয়া যাওয়ার কারণে কিছু না কিছু গাফিলতি হতে থাকে। আত্মা স্মৃতি ও বিস্মৃতির চক্রে ঘুরতে থাকে, আর এই টানাপোড়েনের মধ্যেই, এই যুদ্ধের মধ্যেই অনেক সময় ব্যর্থভাবে নষ্ট হয়ে যায়। তাই বাবা প্রতিদিন আমাদের বলেন, আত্মাদের বলেন, নিরন্তর শতযোগী হও। তাই আজকের মুরলিও আমাদের গভীরভাবে বোঝানো হয়েছে যে নিরন্তর যোগযুক্ত অবস্থায় থাকার কি লাভ রয়েছে, না থাকলে আমাদের কত বড় নোকসান হতে পারে। এখন আমরা শুনব আজকের মুরলি বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, স্মরণে থাকলে ভালো দশা বসবে। এখন তোমাদের উপরে বৃহস্পতির দশা রয়েছে, সেজন্য তোমরা এখন তোমাদের হলো চর্তি কলা। তো বাবা এই কথাই বলছেন যে আমাদের যখন চর্তি কলা এবং চর্তি কলাতে যখন আমরা আছি, তো আমাদের কারণে সকলের ভালো হবে। তাই বাবা বলছেন, তোমরা বৃক্ষপতি বাবার সন্তান, তোমাদের উপর এখন রাহু দশা কেটে গেছে, শনির দশা কেটে গেছে, সকল দশা কেটে গিয়ে এখন বৃহস্পতির দশা বসেছে। এই শুদ্ধ ভাবনায় তোমরা থাকো। আজকের প্রশ্ন, যদি যোগের উপরে সম্পূর্ণ অ্যাটেনশন না থাকে, তাহলে তার ফল কি হবে? নিরন্তর স্মরণে থাকার যুক্তি কী? বাবা বলছেন যে সম্পূর্ণ অ্যাটেনশন না থাকলে তার ফল কি হবে, নোকসান কি হবে, আর নিরন্তর আমরা কিভাবে আমরা স্মরণে থাকতে পারি। কারণ এই যোগকে বলা হয়েছে রাজযোগ, এই যোগকে বলা হয়েছে সহজ রাজযোগ। এতে কোনো রকম কঠিন পরিশ্রম আমাদের নেই, তো সহজকে আরও সহজ করতে হবে। তার উত্তরে বাবা বলছেন, যদি যোগের উপর সম্পূর্ণ অ্যাটেনশন না থাকে, তাহলে চলতে চলতে মায়ার প্রবেশ হয়ে যায়, পতন ঘটে। এটা হলো এক নম্বর বাবা আমাদেরকে যে তার যে স্মৃতি দিচ্ছেন। দ্বিতীয় কথা বলছেন, দেহ অভিমানী হয়ে অনেক ভুল কাজ করতে থাকে, মায়া ভুল কর্ম করাতে থাকে, পতিত বানিয়ে দেয়। নিরন্তর স্মরণে থাকার জন্য মুখে চুষি কাটি রেখে দাও, ক্রোধ করো না, দেহসহ সব কিছু ভুলে আমি আত্মা, আমি হলাম পরমাত্মার সন্তান, এই অভ্যাস করো। যোগ বলের দ্বারা কি কি প্রাপ্তি হয় সেগুলো স্মৃতিতে রাখো। তো বাবা সব কিছু স্মরণ করিয়ে দিচ্ছেন যে অ্যাটেনশন যোগে যদি না থাকে, তাহলে মায়া আমাদের পতন ঘটাবে, আমাদের মায়ার গহ্বরে আমরা চলে যাব। আর দ্বিতীয়ত, আমরা দেহ অভিমানী হয়ে ভুল কর্ম করতে থাকবো, পতিত হয়ে যাব। তাই বাবা বলছে কি, কর্মজীবনে মুখে চুষি কাটি রেখে দাও, সাক্ষী হয়ে দেখো, কখনো ক্রোধ করবে না। এখন সব কিছুকে ভুলে আমি আত্মা, আমি হলাম পরমাত্মার সন্তান, এই প্র্যাকটিস করতে হবে। তো সেই জন্য এই যোগবলের দ্বারা কী কী প্রাপ্তি, সেগুলিকে স্মৃতিতে রাখতে হবে। তো যত আমরা স্মৃতিতে রাখবো, ততই আমাদের কামাই হবে, আমাদের রোজগার হবে। আজকের মুরলির গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা নিজের আত্মিক পিতা শিব বাবার মহিমা শুনেছে। যখন পাপ বেড়ে যায়, অর্থাৎ মানুষ পাপাত্মা হয়ে যায়, তখনই পতিত পাবন বাবা আসেন। তিনি শিক্ষক রূপে শিক্ষা দেন এবং প্রতিশ্রুতি দেন, তোমরা যদি আমার এই রাজযোগ শিক্ষা গ্রহণ করো, আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদের সদ্গুরু হয়ে আমি তোমাদের ঘরে নিয়ে যাব। এসে পতিতদেরকে পবিত্র বানান, ওনার কর্তব্য তিনি পালন করেন। সেই অসীম জগতের বাবারই মহিমা হয়। তো ওম নমঃ শিবায়। তাকে বৃক্ষপতিও বলা হয়। এই সময় অসীম জগতের বাবার দ্বারা অসীমের বৃহস্পতির দশা আমাদের আত্মার উপর
আমাদের আত্মার উপর এখন বর্ষিত হচ্ছে, আত্মার উপর বসেছে। এখন আমরা বৃহস্পতির দশাতে আমরা সেফ হয়ে গেছি। কল্পবৃক্ষ বাবা আমাদেরকে এখন আমাদের হাত দিয়ে রেখেছেন এবং বরদান দিয়ে রেখেছেন, আমরা যাতে সদা সর্বদা আমরা যাতে নিশ্চিন্ত থাকি। বিশেষভাবে এবং সাধারণভাবে দুই প্রকারের শব্দ আছে, তাই না? তো এরও অর্থ এখানে সিদ্ধ হয়। বৃহস্পতির দশার দ্বারা বিশেষত ভারত জীবনমুক্ত হয়ে যায় আর নিজের স্বরাজ্য পদ প্রাপ্ত করে, কেননা যিনি সত্যিকারের বাবা তাকে ট্রুথ বলা হয়। তিনি বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, তিনি সত্য কথা বলেন। আর আমরা সত্য কথাকে এখন জেনে বুঝে আমরা শ্রীমত অনুযায়ী চলছি। তিনি এসে আমাদের নর্থ থেকে নারায়ণ বানাচ্ছেন। এছাড়া যারা আছে তারা নম্বরের ক্রমানুসারে নিজের ধর্মের সেকশানে গিয়ে বসে যায়। অর্থাৎ আমাদের পরমধামে গিয়ে কোথায় আমাদের বসার স্থান হবে, যেমন দেহের মধ্যে আত্মা দুই ভ্রুযুগলের মাঝখানে থাকে, পরমধামে গিয়ে বাবা বলছে যার সেকশন থাকবে সেই নম্বর ক্রমানুসারে আমরা গিয়ে বসে যাব। কলিযুগের অন্তিম পর্যন্ত আত্মা আসতে থাকে পরমধাম থেকে। আর এখানে যে আত্মারা রোজ প্রতিদিন আত্মা শরীর ছাড়ছে, সেই আত্মাগুলো আবার নতুনভাবে জন্মগ্রহণ করছে। প্রত্যেক আত্মারই নিজের ধর্মের নিজের পার্ট প্রাপ্ত হয়েছে। তো রাজ্য থেকে শুরু করে প্রজা পর্যন্ত সকলেরই নিজের পার্ট প্রাপ্ত হয়। কারণ এখন যেমন এই কলিযুগের দুনিয়াতে আমরা সুখ স্বাচ্ছন্দ্য দুনিয়া দেখছি, তো কলিযুগে এই স্বাচ্ছন্দ্য সত্যযুগে কতই না সুন্দর স্বাচ্ছন্দ্য থাকবে। তো তার জন্য রাজা থেকে প্রজা পর্যন্ত সব ধরনের আত্মার পাঠ সেখানে থাকবে। এই নাটক হলোই রাজা থেকে শুরু করে প্রজা পর্যন্ত। এখন আত্মাদেরকে বাবা ইশারা দিচ্ছেন, এখন তুমি কি রাজার পাঠ প্রাপ্ত করবে নাকি প্রজার পদ পেয়ে তুমি সন্তুষ্ট থাকবে? সকলকেই নিজের পার্ট প্লে করতে হয়। বাচ্চারা জানে যে আমাদের উপর এখন বৃহস্পতির দশা বসেছে। এমন নয় যে একদিনের জন্যই বসেছে, না, এখন তোমাদের বৃহস্পতির দশা চলছে। এখন তোমাদের হলো চর্তি কলা তেরে ভানে সর্বকি ভালা। বাবা বলছে যত স্মরণ করবে ততই উন্নতি কলা হবে। স্মরণ করা ভুলে গেলে মায়ার বিঘ্ন আসে। স্মরণ করলে ভালো দশা বসবে। অর্থাৎ বৃহস্পতির দশা যে বসেছে সেই দশা তোমাদের অটুট থাকবে। ভালোভাবে স্মরণ না করলে তো অবশ্যই পতন হবে, মায়ার গহ্বরে তোমরা চলে যাবে। তারপর তার থেকে কিছু না কিছু ভুল হতেই থাকবে, দেহ অভিমান আসবে, ভুল হতে থাকবে। বাবা বাচ্চাদেরকে বুঝিয়েছেন ড্রামা অনুসারে সকল ধর্মের আত্মারা যারা আছে একে একে পরপর পিছনে পার্ট প্লে করার জন্য আসতেই থাকবে। এটা ওয়ার্ল্ড ড্রামা। এখানে কারো মুক্তি নেই, কারো পার্মানেন্ট মুক্তি বলে কিছু নেই। কারণ যখন তার আত্মাতে যে রেকর্ড আছে, যে সময় তাকে আসতে হবে সে সময় তাকে আসতেই হবে। বাচ্চারা জানে যে স্বর্গের দশা অর্থাৎ জীবন মুক্তির দশা এখন আমাদের ওপর বসেছে। অর্থাৎ জীবন মুক্তির দশা আমরা এখন অন্তর আত্মা দিয়ে আমরা দেখছি, দিব্য দৃষ্টি দিয়ে দেখছি আমাদের দুনিয়া কতই না সুন্দর হবে। এখন ড্রামার চক্র কিভাবে আবর্তিত হয় একেও ডিটেইল বুঝতে হবে। এই সৃষ্টি ড্রামার চক্র মুখ্যত ভারতের উপর তৈরি হয়েছে। বাবা ভারতে আসেন, গাওয়া হয়ে থাকে না যে আশ্চর্যবোধ শোনে, অন্যকে শোনায়, তারপর পালিয়ে যায়। চলতে চলতে মায়ার প্রবেশ ঘটার কারণে স্থিতির পতন হয়ে যায়। যোগের উপরে সম্পূর্ণ অ্যাটেনশন দেয় না। পুনরায় বাবা এসে সঞ্জীবনী বটি প্রদান করেন। বাবা বলছে এই জ্ঞানই হলো তোমাদের সঞ্জীবনী বটি অর্থাৎ তোমাদের রক্ষা কবচ। যদি তোমরা স্মরণ না করো, জ্ঞান এবং যোগের মাধ্যমে বাবার সঙ্গে একাত্ম হয়ে না থাকো, তাহলে আত্মা তোমাদের এই যে বৃহস্পতির দশা বসেছে সেই বৃহস্পতির দশা তোমাদের অটুট থাকবে না। অর্থাৎ বাবা সঞ্জীবনী বটি প্রদান করেন কেন? সুরজিৎ করার জন্য আমাদেরকে সঞ্জীবনী বটি দেন, যেটা শাস্ত্রে আছে যে লক্ষণকে জীবিত করার জন্য সঞ্জীবনী বটি খাওয়ানো হয়েছিল। তোমরাই হলে হনুমান, যে পর্বত থেকে, অর্থাৎ বাবা বলছে যে শাস্ত্রে দেখিয়েছে পর্বত হাতে করে এনে
যে সেখানে বিশল্যকরণী সেখানে তাকে পান করানো হয়েছিল। তো বাবা বলছে সেই হনুমান হলে তোমরা। বাবা বোঝাচ্ছেন এই সময় রাবণকে দূর করার জন্য এই বুটি আমি দিয়ে থাকি। কারণ বাবা কেন বলছেন? কারণ আমাদের মন হলো চঞ্চল ঘোড়া, সংকল্প তো চলতেই থাকে, সংকল্প কখনো বন্ধ হয় না। কিন্তু যখন আমাদের নেগেটিভ সংকল্প এবং অপ্রয়োজনীয় সংকল্প চলতে থাকে, তখন বাবা বলছে তোমাদের কাছে এই জ্ঞান ভাণ্ডার আছে, যে জ্ঞান ভাণ্ডারের মাধ্যমে তোমরা ব্যর্থ সংকল্পকে সরিয়ে তোমরা এখানে সুন্দর সংকল্পকে প্রতিস্থাপন করতে পারো। বাবা তোমাদেরকে সমস্ত ট্রুথ অর্থাৎ সত্য যিনি বলেন সেই বাবাই হলেন তোমাদের শিক্ষক। সত্য হলেনই এক বাবা, যিনি এসে তোমাদেরকে সত্যনারায়ণের কথা শুনিয়ে সত্যযুগের স্থাপন করছেন। তোমরাই যাবে সেই গুণবান হয়ে, ভাগ্যবান হয়ে, তাকে বলাই হয় ট্রুথ। একমাত্র সত্য যিনি বলে থাকেন, মানুষ তোমাদেরকে বলে তোমরা শাস্ত্র মানো, তো বলবে হ্যাঁ আমরা শাস্ত্র কেন মানব না, আমরা তো জানি যে এগুলো হলো ভক্তি মার্গের শাস্ত্র, আমরা তো তাকে মানি। জ্ঞান আর ভক্তি এই দুটি জিনিস রয়েছে। যখন জ্ঞান প্রাপ্ত হয় তখন ভক্তির আর কি প্রয়োজন থাকে? ভক্তি মানে অবনতি কলা, জ্ঞান মানে উন্নতি কলা। এই সময় ভক্তি চলছে। এখন আমাদের জ্ঞান প্রাপ্ত হয়েছে, যার দ্বারা সদ্গতি হয়ে থাকে। বাবা বলছে এখন তোমাদের মানসপটে ভেসে উঠছে, এই জ্ঞানের দ্বারাই তোমরা সদ্গতি প্রাপ্ত করবে, অর্থাৎ সত্যযুগের অধিকারী তোমরা হবে। ভক্তদের রক্ষাকারী হলেন একমাত্র ভগবান। রক্ষা শত্রুদের হাত থেকে করা হয়, তাই না? তো বাবা বলেন আমি এসে তোমাদের রাবণের প্রকোপ থেকে তোমাদেরকে রক্ষা করি। রাবণ তো তোমাদের শত্রু, তার জন্য তো প্রতি বৎসর রাবণকে তোমরা জ্বালাও। তো রাবণ শত্রু বলেই তো জ্বালাও। তোমরা দেখেছো তাই না, যে রাবণের থেকে কিভাবে তোমরা রক্ষা পাচ্ছ। কিভাবে রক্ষা পাচ্ছ? এই রাবণের উপর জয় প্রাপ্ত করতে হবে। তোমাদের ব্যর্থ সংকল্প থাকবে না, তোমাদের তো অযথার্থ সংকল্প তোমাদের থাকবে না। বাবা বোঝাচ্ছেন মিষ্টি বাচ্চারা, এই রাবণ তোমাদের তমপ্রধান বানিয়ে দেয়। সত্যযুগকে বলাই যায় শতপ্রধান স্বর্গ দুনিয়া। পুনরায় কলা কম হতে থাকে। অন্তিম সময় যখন একদমই দেহ অভিমান এসে যায়, তখন আত্মা পতিত হয়ে যায়, নতুন মহল তৈরি হয়। 1 মাস পর অথবা 6 মাস পর কিছু না কিছু কলা কম হয়ে যায়। প্রত্যেক বছর মহলকে পরিষ্কার করে থাকে, কলা তো কম হয়ে যায়, তাই না? তো বাবা বলছে পুরানো থেকে তো নতুন থেকে পুরানো, পুরানো থেকে পুনরায় নতুন। প্রত্যেক জিনিসেরই একরকম অবস্থা শুরু থেকে হয়ে আসছে। তো এখন বোঝা যায় যে এই মহল 100 থেকে 150 বৎসর পর্যন্ত থাকবে। বাবা বোঝাচ্ছেন যে শতযুগ বলা যায় নতুন দুনিয়া, নতুন দুনিয়া থেকে পুনরায় ত্রেতাতে 25% কম হয়ে যায়, অর্থাৎ 2 কলা কম হয়ে যায়, যেখানে 14 কলা সম্পন্ন থাকে। কেননা অল্প পুরানো হয়ে যায়, দিব্যগুণ কম হয়ে যায়। সেটা হলো চন্দ্রবংশী। তার লক্ষণ রূপে দেখানো হয় ক্ষত্রিয়, আর দেবতারা থাকে, তাদেরকে বলা হয় 16 কলা সম্পন্ন, তারা থাকে দেবতার থেকে 2 কলা কমে তারা হয়ে যায় ক্ষত্রিয়। কেননা নতুন দুনিয়ার জন্য যোগ্য হয়নি, এই জন্য পদ কম হয়ে গেছে। সবাই কৃষ্ণপুরীতে যেতে চায়, এই জন্য তো কেউ কখনো কি বলবে যে রামপুরীতে যাবে? তো বলে না, বলে কৃষ্ণপুরী। তো সবাই কৃষ্ণপুরীর জন্য বলে থাকে, গাইতেও থাকে যে চলো চলো বৃন্দাবন। সকলে কি বলে? তো চলো বৃন্দাবন ভজ রাধা গোবিন্দ। বৃন্দাবনের কথা আছে না, অযোধ্যার জন্য বলেন। শ্রীকৃষ্ণের প্রতি সকলের খুব ভালোবাসা থাকে। শ্রীকৃষ্ণকে দোলনায় দোলানো হয়, কৃষ্ণকে খুব ভালোবাসার সাথে স্মরণ করা হয়। বিশেষ করে তো মায়েরা সন্তান পেতে চায় কৃষ্ণের মতো। কৃষ্ণকে দেখার সময় বলতে থাকে ওনার মতো যেন স্বামী পাই, ওনার মতো যেন সন্তান পাই, ওনার মতো যেন বাচ্চা হয়, ওনার মতো যেন ভাই হয়। যে বাচ্চারা অথবা কন্যারা আবেগপ্রবণ হয়, তারা কৃষ্ণের মূর্তি সামনে রেখে বলে যে ওনার মতোই যেন সন্তান প্রাপ্ত হয়। কৃষ্ণের ভালোবাসাতে অনেকেই মগ্ন থাকে। আর শাস্ত্রে যে কৃষ্ণের প্রতি প্রেম বাড়িয়ে তো দিন প্রতিদিন আত্মারা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সবাই চায় কৃষ্ণপুরী। এখন তো হলো কংসপুরী, রাবণের পুরী। কৃষ্ণপুরীর অনেক মহত্ব আছে, কৃষ্ণকে সবাই স্মরণ করে।
তবেই তো বাবা বলেন যে তোমরা এতটা সময় স্মরণ করে এসেছো, এখন কৃষ্ণপুরী যাওয়ার জন্য পুরুষার্থ করো। পুরুষার্থ করলেই, কারণ এখন তোমরা যোগযুক্ত থাকতে হবে, যোগযুক্ত না থাকলে মায়া তোমাদেরকে মায়ার গর্ভে প্রবেশ করিয়ে নেবে। তো ওনার পরিবারে তো যাও, বাবা বলছে কৃষ্ণপুরীতে যাও, কৃষ্ণের পরিবারে যাও। সূর্যবংশী 8 বংশের হয়, তাই এতটা পুরুষার্থ করো যে রাজত্বে এসে রাজকুমারের সাথে দোলনায় দুলতে পারবে, একসাথে খেলাধুলা করতে পারবে। এটাই হলো বোঝার মতো বিষয়, তাই না? বাবা বলেন বাচ্চারা যতটা সম্ভব মনমনাভব হয়ে থাকো। স্মরণে না থাকার কারণ স্থিতির পতন হয়। এই স্থিতির পতন হলো অনেক বড় কথা, কারণ মনুষ্য আত্মার পতন মানে তার স্থিতির পতন। জ্ঞান কখনো স্থিতির পতন ঘটায় না, স্মরণে না থাকলে স্থিতির পতন ঘটে। এর উপরেই আল্লাহ আলাউদ্দিন হাতম তাইয়ের নাটক তৈরি হয়েছে। স্মরণে থাকার জন্যই মুখের মধ্যে চষিকাঠি রেখে দিত। কারোর প্রতি ক্রোধ আসলে তো কটু কথা বলে দেয়, এজন্য বলেছিলেন মুখের মধ্যে কিছু রেখে দাও, কথা বলো না, তাহলে ক্রোধ আসবে না। বাবা বলেন যে কখনো কারো প্রতি ক্রোধ করো না। কিন্তু এই কথাকে সম্পূর্ণ না বোঝার কারণে শাস্ত্রতে কিছু না কিছু লিখে দিয়েছে। বাবা যথার্থভাবে বসে বোঝাচ্ছেন। বাবা যখন আসবেন তখন এসে বোঝাবেন। যারা কিছু করে গেছেন তাদেরই তো মহিমা করা হয়ে থাকে। তো ট্যাগোর, ঝাঁসির রানী এখানে তো কিছু করে গেছেন, তাদের স্মরণিক রূপে নাটক তৈরি করা হয়। আচ্ছা, শিব বাবাও তো কিছু করে গেছেন, তবেই তো শিবের জয়ন্তী পালিত হয়। কিন্তু শিব কখন এসেছেন, এসে তিনি কি করেছেন, এটা কারো কিন্তু জানা নেই, কোনো শাস্ত্রে তার উল্লেখ নেই। গুরু বিদ্বান পণ্ডিত তার মহিমা অর্থ বলতেই পারে না। তো আজকেও বাবা মুরলীর গীত হিসাবে বলেছেন ওম নমঃ শিবায়। এখন আমরা জানতে পেরেছি এটাই আমাদের পিতার মহিমা, এটাই আমাদের শিক্ষকের মহিমা, এটাই আমাদের সদ্গুরুর মহিমা। তো তিনি তো হলেন সমগ্র সৃষ্টির পিতা। অবশ্যই এসে সবাইকে তিনি কি দিয়েছিলেন, তিনি কর্তব্য সম্পাদন করেছিলেন, সদ্গতি দিয়েছিলেন। ইসলাম, বৌদ্ধ ইত্যাদি যারা ধর্ম স্থাপন করে গেছেন তাদের জয়ন্তী পালন করে। তিথি তারিখ সকলেরই জানা আছে, কিন্তু শিব বাবার তিথি তারিখ কারোরই জানা নেই। এটাই হলো আসল রহস্য। বলা হয় যে যীশুখ্রিস্টের থেকে এত বছর পূর্বে ভারত স্বর্গ ছিল। স্বস্তিকা যখন তৈরি হয় তখন তার মধ্যে 4 ভাগ সম্পূর্ণরূপে দেখানো হয়। 4 ভাগ অর্থাৎ 4টি চোখ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আয়ু কম বেশি হতে পারে না। জগন্নাথপুরীতে চালের হাঁড়িতে ভোগ তৈরি হয়, সেই ভোগ সম্পূর্ণ 4 ভাগ হয়ে যায়। বাবা বলেন যে এই ভক্তি মার্গে সব কিছু গোলমাল করে দিয়েছে। এখন বাবা বলছেন যে দেহের সাথে এই সব কিছু ভুলে যাও, আমি হলাম আত্মা, আমি হলাম পরমপিতা পরমাত্মার বাচ্চা, এই অভ্যাস রাখো। বাবা হলেন স্বর্গের রচয়িতা, তাই অবশ্যই আমাদের সবাইকে স্বর্গে পাঠিয়েছিলেন, নরকে তো পাঠাবেন না। বাবা কাউকে নরকে পাঠান না। সর্বপ্রথম সবাই সুখ ভোগ করে, প্রথমে সুখ পরে দুঃখ। বাবা তো সকলেরই সুখ হরণ করে, তো দুঃখ হরণ করে সুখ প্রদান করেন, তাই না? তার জন্য তো বাবাকে কি বলা হয়, বৃক্ষপতি। আত্মা প্রথমে সুখ, তারপর দুঃখ দেখে। বিবেকও বলে, আমাদের বিবেক বলে আমরা প্রথমে শতপ্রধান, তারপর শত রজতমতে আসি। মানুষও বুঝে যে বিদেশিরা খুবই সেন্সিবল হয়, তো সেখানে তো বম এমন বানানো হয় যে ঝট করে সব শেষ হয়ে যাবে, কারণ তারা যত উন্নত তাদের মধ্যে ক্রুয়েলিটি ততটা বেশি। তারা তো এমনভাবে বম বানায় যাতে মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে যায়, সভ্যতা শেষ হয়ে যায়, অহংকার শেষ হয়ে যায়। যেরকম আজকাল মৃত ব্যক্তিকে বিদ্যুৎ তরঙ্গের দ্বারা, চল্লির দ্বারা কিছুক্ষণের মধ্যে পুড়িয়ে শেষ করে দেয়। আগেকার সময় কী ছিল, তো লাকড়ির চলো অনেক ঘন্টা সময় লাগতো, এখন বিদ্যুৎ চল্লির দ্বারা এখন সুইচ দিল, শেষ হয়ে গেল। কারণ মানুষও মরছে বেশি, আর সময়ও এখন মানুষের হাতে নেই। এরকম বম ইত্যাদি ফেলার পরে আগুন লেগে যাবে, তখন মানুষ অতি শীঘ্র সব শেষ হয়ে যাবে। খড়ের গাদায় আগুন লেগে যাবে। তুফান এমনভাবে আসে যে গ্রামের পর গ্রাম শেষ হয়ে যাবে। পুনরায় সেই সময় এমন কোনো প্রবন্ধ থাকবে না যে বাঁচিয়ে রাখবে। তো বিনাশ তো হতেই হবে, পুনরায় দুনিয়া শেষ হয়ে যাবে। তো গীতাতেও তার বর্ণনা রয়েছে, বাবা বুঝিয়েছে যে ইউরোপবাসীরা এমনভাবে বোম ছুড়বে তো যে জানাই যাবে না কি করে কি হয়ে গেল, কোথায় সভ্যতা গেল, কোথায় আমাদের
এই অহংকার গেল। বাচ্চারা তোমরা জানো যে কল্প পূর্বেও বিনাশ হয়েছিল, এখন আবারও হবে। তার জন্য তোমাদেরকে এখন মনস্থিতি তৈরি করতে হবে। তোমরাও পূর্বের কল্পের ন্যায় পড়াশোনা করছো, জ্ঞানবান হচ্ছ, তোমরা যোগযুক্ত হচ্ছ। ধীরে ধীরে এই বৃক্ষের ঝাড় বৃদ্ধি পেতে থাকবে, বৃদ্ধি হতে হতে পুনরায় স্থাপনা হয়ে যাবে। সেজন্য বাবা বলছেন গুণ সমৃদ্ধ হতে হতে তোমরা ট্রান্সফার হয়ে যাবে। মায়ার তুফান অনেক ভালো ভালো ফুলকে ছড়িয়ে দেয়, সম্পূর্ণভাবে যোগযুক্ত না থাকার কারণে তো পুনরায় মায়া বিঘ্নিত করে। বাবার বাচ্চা হয়ে তো পবিত্রতার প্রতিজ্ঞা করে পুনরায় যদি বিকারে গিয়ে পড়ে তাহলে তো নাম বদনাম করে দেবে। খুব জোরে ধাক্কা দেয়, ধাক্কাকে তারপর এখানে আসে। বাবা বলেন যে এই কামের আঘাত কখনো খেও না, কারণ এখন বাবা আগে থেকে আমাদেরকে ইশারা দিচ্ছে কাম মহাশত্রু। তাই কামের ধাক্কাকে যদি তোমরা আবারও এই জ্ঞানকে ধরো তাহলে তোমরা যেখানে উচ্চপদ পেতে সেই উচ্চপদ তোমরা পাবে না। বাচ্চারা জানে যে এখানে রক্তের নদী প্রবাহিত হবে, সত্যযুগে তো দুধের নদী প্রবাহিত হবে, ক্ষীরের নদী, দুধের নদী, তো সেই হলো নতুন দুনিয়া। এখানে বোঝানো হয়েছে, বাবা বলছেন যে তোমাদের সুখের কোনো রকম কমতি থাকবে না। তো এটা হলো পুরানো দুনিয়া। কলিযুগে দেখো কি আছে, নতুন দুনিয়ায় বৈভব তো দেখো, এখানে তো কিছুই নেই। কন্যারা সাক্ষাৎকারে গিয়ে দেখে আসে। বাবা যাদের যাদের আত্মাতে পার্ট আছে তাদেরকে সাক্ষাৎকার করান, সূক্ষ্ম বতনে ক্ষবিরস পান করে। তো এইসব করে সেসব, তো এইসবকে সাক্ষাৎকার বলা হয়। বলে থাকে যে আমরা মূল বতনে যাই, বাবা বৈকুণ্ঠে পাঠিয়ে দেন। এইসব সাক্ষাৎকার ইত্যাদি ড্রামার মধ্যে পূর্ব থেকেই নিহিত আছে, সকলের হয়তো নেই, কিন্তু অন্তিম সময়ে বাবা বলছে তো অনেকেরই এই সাক্ষাৎকার আবারও হবে। এখন সাক্ষাৎকারের পার্ট বন্ধ আছে, এর দ্বারা কিছুই প্রাপ্ত হয় না। অনেক কন্যারা সূক্ষ্মপতনে যেত, ক্ষবিরস ইত্যাদি পান করত, তারা আজ আর নেই। তারা জ্ঞানকেই ছেড়ে দিয়েছে, পবিত্রতাকেই ছেড়ে দিয়েছে। ভালো ভালো ফার্স্ট ক্লাস বাচ্চারা হারিয়ে যায়। অনেক অনেক ধ্যান সাক্ষাৎকারে যাওয়া বাচ্চারা লৌকিক দুনিয়ায় গিয়ে বিবাহ করে নিয়েছে, সংসার বিস্তার করে নিয়েছে। আশ্চর্যের বিষয়, মায়া কিভাবে আসে, ভাগ্য কিভাবে ওলট পালট করে দেয়। অনেকেই ভালো ভালো অভিনয় করে, একসময় তারা অনেক সাহায্য করেছিল, তারাও আজ নেই। তখন বাবা বলেন যে মায়া তুমি খুবই প্রখর, মায়া খুবই প্রখর, মায়ার সাথে তোমাদের যুদ্ধ চলতে থাকে। একে বলাই যায় যোগবলের দ্বারা লড়াই। যোগবলের দ্বারা কি প্রাপ্তি হয় এটা কারো জানা নেই, কেবল ভারতের প্রাচীন যোগ বলে দেয়। মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে যোগের জন্য বোঝানো যায়। প্রাচীন রাজযোগ গাওয়া হয়ে থাকে। যে সমস্ত দার্শনিক প্রবৃত্তি আছেন, এই আধ্যাত্মিক জ্ঞান তো কারো মধ্যে নেই। বাবা বলছে সারা দুনিয়াটাকে ঘুরে আসো, কারো মধ্যে সেই জ্ঞান নেই, কারণ কোনো দেহধারী এই জ্ঞান দিতে পারে না। আত্মিক পিতাই হলেন জ্ঞানের সাগর, তাকেই শিবায় নম গাওয়া হয়ে থাকে, তারই মহিমা গাওয়া হয়। যেমন আজকের মুরলিতে বাবা বলেছেন ওম নমঃ শিবায়, এটাই হলো ওনার মহিমা। উনি পিতা, উনি শিক্ষক, উনি সদ্গুরু। বাবা এসে তোমাদের অনেক জ্ঞান বুঝিয়ে থাকেন। একে জ্ঞানের তৃতীয় নেত্র বলা হয়। আর কারো মধ্যেই এত শক্তি নেই যে নিজেকে ত্রিকালদর্শী বলতে পারে। ত্রিকালদর্শী একমাত্র ব্রাহ্মণদের হয়ে থাকে। যে ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ রচনা হয়েছে, এটাই হলো রুদ্র জ্ঞান যজ্ঞ, তাই না? রুদ্র শিবকে বলা হয়, অনেক নাম রেখে দিয়েছে। প্রত্যেক দেশে আলাদা আলাদা অনেক নাম আছে। এক বাবা ছাড়া আর কারোরই এত নাম হয় না, কারণ বাবা হলেন নিষ্কাম সেবাধারী। বাবুলনাথ ওনাকেই বলা হয়। বাবুল তাকে বলা হয় যার মধ্যে কাঁটা থাকে। বাবা কাঁটাদেরকে ফুল তৈরি করতে আসেন, এর জন্য তার নাম রেখে দিয়েছে বাবুলনাথ। বোম্বেতে অনেক মেলা বসে, আর এই বাবুলনাথ বোম্বেতেই প্রতিষ্ঠিত। অর্থ কিছুই জানে না। বাবা বসে বোঝাচ্ছেন যে ওনার সত্য নাম হলো শিব, তিনি কল্যাণকারী, তিনি মঙ্গলময়। ব্যবসায়ীরাও বিন্দুকে শিব বলে থাকে। 1, 2 করে যখন গণনা করতে থাকে তখন 10 পর্যন্ত এলে তারা বলে শিব, অর্থাৎ বৃদ্ধি হয়ে গেল, 1, 10 হয়ে গেল। বাবা বলেন যে আমি হলাম বিন্দু স্টার। অনেক মানুষ এরকম ডবল তিলকও লাগিয়ে থাকে। মাতা আর পিতা, জ্ঞান সূর্য, জ্ঞান চন্দ্রমার উপমা আছে। তারা অর্থ কিছুই বোঝে না, তাই বাবা যোগের উপর বোঝাচ্ছেন। যোগ কতই না বিখ্যাত। এখন বাচ্চারা তোমরা যোগ শব্দটি ছেড়ে দাও, স্মরণ করো।
বাবা বলছে এটা রাজযোগ, সহজ রাজযোগ, যোগ নয়, যোগ অনেক কঠিন প্রক্রিয়া যারা সন্ন্যাসীরা শেখাচ্ছে। এখন বাবা বলছে আমাকে স্মরণ করো। বাবা বলেন যোগ শব্দটি বললে তারা কিছুই বুঝতে পারবে না, কারণ মাতারা, কন্যারা তারা কি যোগ করবে? তারা তো কোনো রকম হাত পা নাড়িয়ে কোনো যোগ করতে পারবে না। তোমরা স্মরণ কথাটিকে ব্যবহার করো, তাহলে তারা বুঝবে। বাবাকে অনেক স্মরণ করতে হবে, তাকে সাজানো বলা হয়ে থাকে। তিনি এসে তোমাদেরকে পাঠশানি বানান, তাই না? বিশ্বের রাজধানীর উত্তরাধিকার বাবাই প্রদান করে থাকেন। শতযুগে একটি বাবা থাকেন, ভক্তিতে তো দুটি বাবা, আর গান মার্গে এখন তোমাদের তিনটি বাবা আছে। লৌকিক পিতা, পারলৌকিক পিতা, আর এখন যে যার মাধ্যমে ব্রহ্ম বাবার মাধ্যমে জ্ঞান দিচ্ছেন তিনি হলেন আমাদের অলৌকিক পিতা। তো কতই না আশ্চর্যের বিষয়, আমরা জানতে জানতে সব কিছু জেনে ফেলেছি। তোমরা অর্থের সাথে তা জানো। শতযুগে সবাই সুখী, এজন্য পারলৌকিক বাবাকেই জানে না। এখন তোমরা তিনটি বাবাকে জানো, কতই না সহজ বোঝার মতো বিষয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরাও আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মোক্ষসার 1 নম্বর, স্মরণে থাকার জন্য মুখ দিয়ে কিছু বলো না, মুখে চষিকাঠি রেখে দাও, তাহলে ক্রোধ সমাপ্ত হয়ে যাবে। কারুর প্রতি ক্রোধ করো না। নাম্বার 2, এই দুঃখধামে এখন আগুন লেগে যাবে, এর জন্য একে ভুলে নতুন দুনিয়াকে স্মরণ করতে হবে। বাবার কাছে পবিত্র থাকার যে প্রতিজ্ঞা করেছিলে তাতে স্থির থাকো। বাপ দাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, নিরাকার স্থিতির অভ্যাসের দ্বারা আমিত্ব সমাপ্তকারী নিরহংকারী ভব। তার অর্থ বাবা বলছেন বর্তমান সময়ে সবচেয়ে সূক্ষ্ম এবং সুন্দর সুতো হলো আমিত্ব ভাব, সুতো। এই আমি শব্দটি যেমন দেহ অভিমান থেকে মুক্ত করে ওপারে নিয়ে যায়, তেমনি আবার দেহ অভিমানেও নিয়ে আসে। যখন এই আমিত্ব ভাব উল্টো রূপে আসে তখন বাবার প্রিয় করার তোলার পরিবর্তে কোনো না কোনো আত্মার অথবা নাম মান সমানের প্রিয় বানিয়ে দেয়। তো এই বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য নিরন্তর নিরাকার স্থিতিতে স্থিত হয়ে সাকারে আসবে। এই অভ্যাসকে ন্যাচারাল নেচার বানাও, তাহলে নিরহংকারী হয়ে যাবে। আজকের স্লোগান, কারো ভালো বা মন্দ কথা শুনে সংকল্পেও ঘৃণা ভাব আসা, এটাও পরমত। আজকের অব্যক্ত ইশারা, অপবিত্রতার বীজকে সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র হও। এর অন্তর্গত বাবা বলছেন সংকল্প বা স্বপ্নেও যখন অপবিত্রতার অংশমাত্র থাকবে না তখনই বলা হবে সত্যিকারের ব্রাহ্মণ। এই ধারণার জন্যই গায়ন আছে যে প্রাণ যায় যাক কিন্তু ধর্ম যেন না যায়। এমন সাহস, এমন দৃঢ় নিশ্চয় যাদের আছে তারা যে কোনো পরিস্থিতিতে নিজের ধর্ম অর্থাৎ ধারণার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে, সহ্য করতে, মোকাবেলা করতে সাহস দেখাতে হলে তা খুশির সাথে করে পিছিয়ে যায় না। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।